আর কোনো অভিযোগ নেই তোমার প্রতি, আর কোনো অধিকারও খাটাতে যাব না, কারণ সব বুঝে গেছি তুমি আর এখন আমার নও, তুমি এখন অন্য কারো। কথায় আছে না, পুরাতন পেলে নতুন বিষাক্ত। পুরাতনকে কে বা মনে রাখে? আসলে তুমি এটা প্রমাণ করে দিলা। এক বুক ভালোবাসা নিয়ে তোমার সামনে দাঁড়িয়েছিলাম, এই ভালোবাসাকে তুমি মিথ্যে করে দিলে। কি হতো যদি তুমি আমাকে ভালোবাসতে, আমার পাশে সারা জীবন থাকতে? কিছুই হতো না, কিন্তু তুমি পারলে না। তুমি বদলে গেছো, তুমি হেরে গেছো আমার ভালোবাসার কাছে, আমার বেটার অপশনের কাছে। তুমি সুখ খুঁজে নিয়েছো। তুমি একটা কথা সবসময় মনে রাখবি, কারো মনে কখনো দুঃখ দিয়ে সুখী হওয়া যায় না। তুমি আমাকে যে কষ্টটা দিয়েছো, তুমি কি ভাবছো তুমি অন্য কোনো জায়গায় গিয়ে সুখে থাকবে? কখনোই না। আমার মনটা যেভাবে ভেঙেছো, তোমার মনটাও ভেঙে যাবে একদিন। এখন তুমি বুঝতে পারবে না মন ভাঙার তীব্র কষ্টটা কেমন হয়। ভালো থেকো। তোমার কথা আমি কখনোই তোমার বাধা হয়ে তোমার পথে দাঁড়াবো না। তুমি সবসময় ভালো থেকো। যে মানুষটা আপনাকে বোঝে না, গুরুত্ব দেয় না, সময় দেয় না, কেয়ার করে না, সারাদিন তার একটা টেক্সটের জন্য আপনি অপেক্ষা করেন কেন? আসলে কি সে আপনার কাছের মানুষ? আপনি কেনই বা বারবার তাকে মিস করবেন? কেনই বা সবসময় আগে টেক্সট করবেন? কেন তার একটু ভালোবাসা পাওয়ার জন্য বারবার আপনি ব্যয় হবেন? অনেক হয়েছে ভাই, এবার থামেন। টেনে টুনে কোনো সম্পর্ক হয় না, মনের মধ্যে টান থাকতে হয়। যার কাছে আপনার গুরুত্ব নেই, ভালোবাসা নেই, টান নেই, যে আপনার জন্য এতটুকু স্যাক্রিফাইস করতে পারে না, আর যাই হোক, সে আপনার কখনো হতেই পারে না। সে আপনাকে কখনো ভালোই বাসতে পারেনি। আর যে মানুষটা কখনো আপনার না, আপনার ভালোবাসার পাওয়ার যোগ্য, সেই মানুষটা না। পছন্দের মানুষ বা ভালোবাসার মানুষকে না পেলে কেউ কেউ নিজের লাইফটাকেই চেঞ্জ করে ফেলে। আমি এমন মানুষ দেখেছি, ভালোবাসার মানুষটার সাথে যা যা করতো সেই সব করা ছেড়ে দেয়, নিজের জীবনের সকালা বলে কিছুই রাখে না, কারো কাছে কিছু চায় না, কোনো কিছু নিয়ে খুশি হয় না, কোনো কিছু নিয়ে কোনো সকালার থাকে না, কোনো আগ্রহ দেখায় না। এমনকি পছন্দের মানুষের সাথে যেই সব খাবার খেত, সেই সব খাবারগুলোও খায় না। কিছু কিছু মানুষ একদম অন্য লেভেলে গিয়ে ভালোবাসতে পারে, সেই মানুষটাকে হারিয়ে ফেলা বা হারিয়ে গেলে তারা নিজেরাই হারিয়ে যায়, আর কখনো সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় না বা পারেও না। তোমাকে পাইনি বলে তোমার ক্ষতি চাইব, এমন ভালোবাসা আমি বাসিনি। তোমার সুখের প্রতি আমি কখনো কাঁটা বিছাতে বা কাঁটা বিছিয়ে দাঁড়াবো না। যেখানে থাকলে তুমি ভালো থাকবে ওইখানে আমি যাবও না। কেমন ভালো আমি বাসিনি, আমার জন্য তোমার ভালো থাকাটা আটকাবে না, আমার জন্য কষ্ট পাবে। আমি ওরকম ভালো তোমাকে বাসিনি। দরকার হলে হাসতে হাসতে আমি দুনিয়া ছেড়ে দেব, তবুও তোমার সুখের জন্য আমি কাঁটা হয়ে দাঁড়াবো না। যেখানটা তুমি ভালো থাকবে আমি তোমাকে সেখানটাই রাখবো। সব কিছু ছিন্ন ভিন্ন করে হলেও আমি দূরে চলে যাব। আমি এতটাই দূরে চলে যাব যে তোমার কোনো ক্ষতি যেন না হয়।
আমি তোমায় বা তোমার খারাপটা কখনোই চাইব না। আমি চাই তুমি সবসময় ভালো থাকো। থেকে যাওয়ার ইচ্ছে থাকলে হাজার বাধা পেরিয়ে থেকে যাওয়া যায়। যদি কোনো মানুষ থেকে যাওয়ার ইচ্ছে থাকে, তাহলে সকল বাধা পেরিয়ে হাতে হাত রেখে পার করে দেওয়া যায় কয়েকটা যুগ। তুমি যদি থাকতেই চাও, তবে আমি রাখতে বাধ্য। আর তুমি যদি হারিয়ে যেতে চাও, তবে আমি শূন্য দরে রাখার ক্ষমতা বা রাখতে কোনোটাই আমার নেই। একটা মানুষ যদি একটা মানুষের কি মিথ্যে ভালোবেসে, তবে সে মানুষটাকে ধরে রাখার শক্তি কারোর থাকে না। তুমি যদি আমাকে ছেড়ে চলে যেতে চাও, তবে হাজারো কারণ অকারণেও ছেড়ে যেতে পারো, অজুহাত দেখাতে পারো। বিশ্বাস করো, তোমাকে ছেড়ে যাওয়ার কোনো অজুহাত আমি দেখাতে পারবো না। পৃথিবীতে যে কয়েকটা মিথ্যে কথা আছে, তার মধ্যে একটা হলো মানি ক্যান নট বি হ্যাপিনেস। হ্যাঁ, টাকা দিয়ে সুখ কেনা যায় না, এটা ঠিক, কিন্তু আংশিক 15%, আর বাকি 95% টাকার উপর নির্ভর করে। টাকা থাকলে যশ, খ্যাতি, মান, সম্মান, আদর সব কিছুরই মূল্যায়ন হয়। সেটা নিজের পরিবার থেকে শুরু করে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী, এমনকি চেনা জানা গণ্ডির বাইরে পর্যন্ত। পরিবারের যে ছেলেটার টাকা কম, তার তাচ্ছিল্য সবচেয়ে বেশি। স্বামীর রোজগার কম হলে তার বাবা মা, ভাই বোন, এমনকি স্ত্রীর কাছেও কোনো মূল্য নেই। শ্বশুরবাড়িতে যে জামাইয়ের টাকা বেশি, তার মূল্যায়নও বেশি। শুধু শ্বশুরবাড়িতে কেন, নিজের পরিবারেও। ছেলে কিংবা মেয়ে, তার রোজগার বেশি, পরিবারের সবাই তাকে যথেষ্ট সম্মান করে। টাকা দিয়ে সমস্ত সুখ কেনা যায় না। এইসব মিথ্যে বাক্য যারা বলে, তারা কখনো উপলব্ধি করতে পারেনি টাকার কষ্ট পৃথিবীর ভয়ঙ্কর কষ্টগুলোর মধ্যে একটি। অসুস্থ ছেলেটার চিকিৎসা যখন টাকার অভাবে থেমে থাকে, বা বৃদ্ধ বাবা মাকে টাকার অভাবে চিকিৎসা দেওয়া থেকে সন্তান ব্যর্থ হয়, তখন বোঝা যায় টাকার মূল্যটা কত। টাকার অভাবে যখন সন্তানের চাহিদাগুলো পূরণে ব্যর্থ হয়, তখন বাবা মা সন্তানের জন্য মাছ, মাংস কিংবা ফল কিনতে গিয়ে যখন দামের কথা শুনে হাত গুটিয়ে চলে আসতে হয়, তখন সে বাবা মা বোঝে টাকার মূল্যটা কত। ভবিষ্যৎ অনিশ্চিত, যেটা আমরা সবাই জানি। প্রতিনিয়ত টাকার অভাবে জীবন লড়াই করাটা আরও বেশি কষ্টদায়ক। পৃথিবীর সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে টাকা। টাকা থাকলে সব আছে। আপনার টাকা না থাকলে কিছুই নেই। টাকা দিয়ে কেনার সবচেয়ে মূল্যবান জিনিস হলো এক থালা ভাত, যেটা আপনি কখনো মেলা মূল্যে পাবেন না। টাকার মূল্য অনেক, কথায় মানুষ বলে, কিন্তু আসলেই টাকা অনেক মূল্যবান জিনিস। ইউ ডিজার্ভ বেটার কথাটা আমি তোমাকে কখনোই বলবো না। আমার থেকে ভালো আসলে তুমি কাকেই পাবে না। আমার মতো করে তোমার মন কেউ বুঝবে না। মেসেজ দেখে মন খারাপ, এটা কেউ কখনো বুঝবে না। তুমি চুপচাপ থাকলেও আমার মতো করে কেউ তোমাকে পড়তে পারবে না। আমার মতো কেয়ারও কেউ করতে পারবে না। হ্যাঁ, অন্য কোথাও কেয়ার পাবা, আমার মতো করে কেউ তোমাকে কেয়ার করতে পারবে না। তুমি বেটার খুঁজতে যে দেখো, আমাকে হারিয়ে ফেলো না, কারণ আমার মতো করে কেউ কখনো তোমাকে ভালোবাসতে পারবে না। ইটস মাই চ্যালেঞ্জ। কিছু মানুষ শুধু নামেই বেঁচে আছে। ফ্যামিলির হাজারো প্রবলেম, অনিশ্চিত ক্যারিয়ার, একজনকে তীব্রভাবে ভালোবেসে না পাওয়ার যন্ত্রণা সহ নানান কারণে ভিতরে ভিতরে মরে গেছে কবেই। এসব কারো কারো কাছে কোনো প্রবলেমই না।
আসলে ব্যাপারটা হচ্ছে, যার কষ্ট শুধু সেই বোঝে। সবাই তো গল্প শোনে, কেউ বাস্তবটা বোঝে না। কষ্ট ভালো আছি বলাটাই যথেষ্ট। তুমি চলে যাওয়ার পর আমি অনেকটা বদলে গেছি। এখনো তোমাকে ভালোবাসি, কিন্তু